SM Live. Ya Rasulullah, Ya Habiballah, হুজুর আমি জিবরাইল আমাকে দুনিয়াতে দ্বিতীয়বার আসতে কবে কষ্ট হয়েছিল হুজুর আপনি যখন শুনতে চান তবে আপনি শুনে নেন হুজুর আমি তো বলতে চাই না আল্লাহ নবী বললেন ও ভাই জিবরাইল একটাবার বলো না ওই সময় ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে শোনায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোর যে বছরে আপনার চাচা যান আবু তালেব আপনাকে দুই বিদায় নিয়েছে এই মক্কা জমিনে আপনার চাচা যান আবু তালেব আপনাকে এতটা ভালোবাসতেন এতটা মোহাব্বত করতেন কেননা নবী আমার তো জানে বাদশাহ দয়ার নবী মায়ের নবী যখন নিজের মায়ের গর্ভে 6 মাস আল্লাহ নবী নিজের মায়ের গর্ভে 6 মাস আব্বাকে হারালেন পৃথিবীতে আসার পরে 6 বছর বয়স হলো আম্মা জান আমেনাকে হারালেন 8 বছর বয়স হলো দাদু জান আব্দুল মুতালিবকে হারালেন আল্লাহ নবী 8 বছর থেকে পাক্কা 42টা বছর নবী পাকের চাচা জান আবু তালেবের দায়িত্বে আল্লাহ নবী ছিলেন এই আবু তালেব আল্লাহ নবীকে এতটা ভালোবাসতেন এতটা মোহাব্বত করতেন আবু তালেব কলেমা পড়িনি ঠিকই তবে নবীকে এতটা মোহাব্বত করেতেন এতটা ভালোবাসতেন আল্লাহ নবীকে বলেছিলেন ও ভাতিজা আমি তোমার চাচা জান আবু তালেব তোমাকে যদি দিলাম এই মক্কা জমিনে তুমি তোমার ইচ্ছা মতো কলেমা প্রচার করো কলেমা প্রচার করতে থাকো আমি তোমার চাচা আবু তালেব যতদিন বেঁচে আছি কোনো মায়ের লাল হয়নি তোমার বিরুদ্ধে কোনো কথা বলবে জোরে বলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার নবীকে শোনায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই চাচা জান আবু তালেব আপনাকে দুই বিদায় দিল কেন আবু তালেব যখন মরণ শয্যায় ছিল আল্লাহ নবী চাচা জানের কানের ধারে গিয়ে বারবার বলেছিলেন ও চাচা জান ও চাচা জান আপনি একটা বার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচা জান আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আপনাকে বলতে হবে না আল্লাহ নবী ডান কানে বলে আবু তালেব বাম কানটা ঘোরায় বাম কানে বলে ডান কানটা ঘোরায় এমত সময় মক্কার বেঈমানেরা বেদিনেরা ঘিরে দাঁড়িয়ে আবু তালেবকে বলে আবু তালেব খবরদার জানো তুমি কলেমাটা পড়ো না তোমার ভাতিজার কাছে জান্নাত পাওয়ার আশায় কলেমা জানো পড়ো না ওই সময় আল্লাহ নবী এত কাঁদা কেঁদেছিলেন এত নুনাজারি করেছিলেন নবীর চোখের পানিটা দেখে আবু তালেব সহ্য করতে পারে না সইতে পারে না আবু তালেব মরণ শয্যায় বলেছিলেন ও ভাতিজা মুহাম্মদ আমি তোমার চাচা জান এই মরণের সময় আমি জানিয়ে গেলাম আমি তোমার কাছ থেকে কলেমা পড়তে না পারে মুসলমান হতে না পারে তবে তুমি হলে আল্লাহ পাকের সত্য নবী হবে না আপনি কলেমা পড়ছেন না আমি সত্য নবী এটা বলছেন কলেমাটা পড়তে দোষ কোথায় চাচা আপনি এতটুকুই পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে বলতে হবে না কিন্তু আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত পায় ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা
আয় হাবিব আমি আল্লাহ হেদায়েতের চাবি তোমার কাছে দিই না, হেদায়েতের চাবি আমি আল্লাহ আমার কাছে। যাকে আমি আল্লাহ হেদায়েত দেব সে পাবে, যাকে দেব না সে কোনোদিন পাবে না। আবু তালেবকে যতই বল আমি আল্লাহ ওকে হেদায়েত দেব না। আহা চাচা জান কাঁদছে। ফেরেশতা জিবরাইল আমার নবীকে শোনায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চাচা জান আবু তালেব আপনাকে তুই বিদায় দিল। হুজুর ওই একই বছরে আপনার বিবি খাদিজা আপনাকে তুই বিদায় নিল। কেননা আম্মা জান খাদিজা আমার নবীকে এতটা ভালোবাসতেন, এতটা মুহাব্বত করতেন, এতটা প্যার করতেন। ও ভাইজানেরা, মা খাদিজার বয়স ছিল যখন 40, আল্লাহ নবীর বয়স ছিল তখন 25। আল্লাহ নবী 25 বছরে এই বয়স্কা মহিলা খাদিজাকে বিবাহ করেছিলেন। খাদিজার এত ধন সম্পত্তি ছিল, ওই সময় মক্কার ঈমানেরা, মক্কার বেদিনেরা তারা বলতে লাগলো, ওই দেখো মুহাম্মদ কত বাবার লোভে টাকার লোভে মুহাম্মদ এত এই যুবক ছেলে হয়ে একটা বয়স্কা মহিলাকে বিবাহ করেছে। মা খাদিজা আমার নবীকে এতটা ভালোবাসতেন, এতটা প্যার করতেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় এই কথাটা শুনতে পেয়ে খাদিজার যত ধন সম্পত্তি ছিল সমস্ত ধন সম্পত্তি গুলো আল্লাহ নবীর কাছে ইসলামের জন্য দান করে দিয়ে ওই সময় বলতে লাগলেন, এই মক্কাবাসীরা তোরা এবারে আমার নবীকে ধনী বল, আর আমি খাদিজাকে এবারে তোরা গরিব বল। মা খাদিজা সহ্য করতে পারতেন নবীর নামে তহমত, ইসলামের জন্য সমস্ত ধন সম্পত্তি সব দান করেছে। বলছে মক্কাবাসীরা তোরা এবারে আমি খাদিজাকে গরিব বল আর আমার নবীকে ধনী বল। জোরে হবে না সুবহানাল্লাহ? কি ভালোবাসা, কি মুহাব্বত, কি প্রেম। আহা নবী আমার তো জানে বাদশাহ দয়ার নবী মায়ার নবী রহমতের নবী আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিতে, কলেমা দাওয়াত দিতে গভীর রাতে ঋষুতি রাতে নবী আমার যখন বার হয়ে যেতে, আল্লাহ নবী সারাটা রাত ইসলামের দাওয়াত দিয়ে, কলেমা দাওয়াত দিয়ে আল্লাহ নবী আমার যখন বাড়িতে আসতেন, আল্লাহ নবী 1 তারিখে গভীর রাতে নিশুতি রাতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার সম্মুখে গিয়ে আল্লাহ নবী একটা বার বললেন, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা ঘরের দরওয়াজাটা খুলে দাও। আম্মা জান খাদিজা সাথে সাথে ঘরের দরওয়াজাটা খুলে দিলেন। আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা আমি নবী এই রাতে আসবো, তুমি এটা কি করে জানো? খাদিজা তুমি কি ঘুমাও না, তুমি কি ঘুমাও না? আম্মা জান খাদিজা আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আপনাকে এতটা ভালোবাসি, হুজুর আমি খাদিজা আপনাকে এতটা মুহাব্বত করি। হুজুর আপনি যখন গভীর রাতে নিশুতি রাতে আপনি চলে যান, সারা রাত বাইরে কাটান, আমি খাদিজা সারা রাত ঘুমাই না। হুজুর আমি খাদিজা আপনার ইন্তজারে ঘরের কিনারাতে দাঁড়িয়ে থাকে। আর একটু জোরে হবে না? কি মুহাব্বত, ভালোবাসা। ফেরেশতা জিবরাইল নবীকে শোনাচ্ছেন, হুজুর
এই একই বছরে চাচা জান আবু তালেব বিদায় নিয়েছে, আর ওই একই বছরে আপনার বিবি খাদিজা উনিও চলে গেছেন। কেন আল্লাহ রসুল খাদিজাকে এত ভালোবাসতেন, চাচা জানও নেই খাদিজাও নেই, শত সময় খাদিজা খাদিজা করতেন। আম্মা জান আয়েশা বলতেন, হুজুর আপনি খাদিজাকে এত ভালোবাসেন, খাদিজা বিদায় নিয়েছেন, ওনাকে ভুলতে পারেন না। আল্লাহ রসুল বলছে, ও আয়েশা তুমি জানো না, তুমি তো আমার সুখের দিনের বিবি, আর খাদিজা হলো আমার দুঃখের দিনের বিবি। জোরে হবে না? সেই খাদিজা নেই। আহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চাচা জান আবু তালেব বিদায় দিল, আপনার বিবি খাদিজা আপনাকে দিয়ে চলে গেল। হুজুর আপনি মনের দুঃখেতে আপনার নানার বাড়িতে তায়েফের জমিনে আপনি চলে গিয়েছেন। তায়েফবাসীদের কাছে গিয়ে বললেন, তায়েফবাসীরা আমি মুহাম্মদ তোমাদের কাছে এসেছে, তোমরা একটা বার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ হলাম আল্লাহর প্রিয়ত পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন তায়েফের জমিনে গিয়ে এই কলেমা প্রচার করতে লেগেছেন, তায়েফবাসীরা আপনাকে দেখে সহ্য করতে পারিনি, আপনাকে দেখে সইতে পারেনি। ওই তায়েফবাসীরা হুজুর আপনাকে এত মারা মেরেছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর তায়েফবাসীরা আপনাকে এত মারা মারলো, এত প্রহার করলো ওই তায়েফের জমিনে, হুজুর আপনি বেহুশ হয়ে পড়লেন। আপনার চাচা নাই, আপনার বিবি খাদিজা নাই, আপনার মনে বড় দুঃখ, মনে বড় কষ্ট। নানার বাড়ির দেশে গিয়ে কলেমা প্রচার করছিলেন, এরা সহ্য করতে পারলো না, আপনাকে এত মারা মারলো, আপনার শরীরটা এত জয়ীফ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ওই তায়েফের জমিনে একবার নয়, দুইবার নয়, তিনটে বার আপনি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। তায়েফবাসীরা নবীকে এত মারা মেরেছে, আল্লাহ রাসূল তায়েফের জমিনে একবার নয় তিনটে বার নবী আমার বেহুশ হয়ে গিয়েছে। জিবরাইল শোনায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি তায়েফের জমিনে বেহুশ হয়েছিলেন, আপনি আবার উঠে পড়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই সময় আপনার শরীরটা তো দুর্বল, আপনার শরীরটা তো জয়ীফ, আপনি উঠে দাঁড়াতে পারেন না, আপনি হাঁটতে পারেন না। ওই সময় আপনার পালক পুত্র যায়েদকে ডাকলেন, বাবা যায়েদ আমি রাসূলুল্লাহ তোমাকে ডাকি, ও বাবা যায়েদ আমি রাসূলুল্লাহ আমার কাছে একটা বার এসো। হযরতে যায়েদ আল্লাহ নবীর সম্মুখে গিয়ে হাজির। আল্লাহ নবী এই সময় কেঁদে ফেলে বলেছিলেন, ও বাবা যায়েদ তায়েফবাসীরা আমি নবীকে এত মারা মেরেছে, তায়েফবাসীরা আমি নবীকে এত প্রহার করেছে, আমার শরীরটা দুর্বল,
আমার শরীরটা জয়ীফ, আমাকে একটা বার তোমার পিঠেতে ভর করে নাও, আমাকে নিয়ে চলো হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে নিজের পিঠেতে নবীকে ভার করে দিলেন। আল্লাহ নবীকে নিয়ে হযরতে যায়েদ টুক 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 করে হেঁটে যান। এমন তো সময় তায়েফের ছোট ছোট বাচ্চারা আমার নবীকে দেখে চিনতে পারিনি, নবীকে দেখে সহ্য করতে পারেনি। ওই সময় ছোট ছোট বাচ্চারা কিছু রশি নিয়ে দড়ি নিয়ে আল্লাহ নবীর দুই পা মোবারকে বেঁধে দিয়েছে। ওই বাচ্চা দুটো আমার সোনার নবীর পায়েতে বেঁধে আল্লাহ নবীকে এত জোরে টান দিলেন, আমার নবী পাক ওই তায়েফের ময়দানে আবার পড়ে গিয়েছেন। আল্লাহ নবীর শরীরটা তো দুর্বল। ওই সময় শত শত ফেরেশতারা আল্লাহ নবীর কাছে চলে এসেছেন। ফেরেশতারা এসে আল্লাহ নবীর কাছে নবীকে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ। এটা তাকবীর নারাই।